সৌম্যদীপ আমাদের এক ছাত্র, খুব সুন্দর গিটার বাজায় এবং তার থেকেও বড় কথা ও খুব বাধ্য। তো ওই জন্মদিনে একটা নিমন্ত্রণ করেছিল আমাদের, আমরা সবাই গিয়েছিলাম। আর জন্মদিন মানেই তো গিফট। তো প্রথমেই ওকে বলা হচ্ছিল, তাহলে তুই গিফটগুলো খুলে খুলে দেখ তোর পছন্দ হয়েছে কিনা। এই টিফিন বক্সটা আমি আর ইমন দিয়েছিলাম, তার সঙ্গে ওকে একটা কাপও দিয়েছিলাম। তো টিফিন বক্সটা ওর খুব পছন্দ হয়েছে ওর বক্তব্য অনুযায়ী, আর আমাদেরও খুব পছন্দ হয়েছে, কারণ আমার খুব পছন্দ হয়েছিল বলেই আমি ওর জন্য এটা কিনে নিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, এরপরে একটা কাপ ও খুলে ফেলছিল। এই কাপটা অনেকটা ওই গরম থাকবে আর কি। এই কাপটাও বেশ সুন্দর দেখতে ছিল, রঙটা নীল ছিল। আমাকে প্রথমে একটা পিঙ্ক রঙের কাপ দেখাচ্ছিল, আমি বললাম না, ছেলে, তাকে পিঙ্ক দিলে সে রেগে যাবে। আলটিমেটলি কোনো কালার হয় না, কারণ লিঙ্গভিত্তিক যে কালার আমরা ভাবি সেটা মানে সত্যিই আমাদের ক্ষেত্রে ভুল, কিন্তু তাও ও এই রঙটা আসলে খুব পছন্দ করে, সেই কারণেও আর আমি এই রঙেরই একটা কাপ নিয়ে গিয়েছিলাম। তো এরপরে যে গিফটটা ছিল সেটা ওকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল যে ও কোনোভাবেই এই গিফটটা খোলার ক্ষেত্রে হাত ব্যবহার করতে পারবে না। তো অগত্যা ওকে মুখের ব্যবহার করতে হয়েছে এবং সেইভাবেই এটা একটা চ্যালেঞ্জের মুখোমুখিও পড়ে গিয়েছিল। সবটাই মজার ছলে আর কি। তো গিফটটা ও অনেকক্ষণ ধরেই খোলার চেষ্টা করছিল, আমরা ওকে সাহায্য একটুও করিনি, কেননা এটা পুরোপুরি ওকে নিজেকেই খুলতে হতো, এরকমই একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল। যা হয় একটা জন্মদিনের অনুষ্ঠানে, বন্ধুরা সবাই মিলে আনন্দ করতে করতে যেরকম ধরনের মজা হয়ে থাকে আর কি। তো ও বিষয়টা খুব এনজয় করছিল এবং অনেক চেষ্টা করছিল অনেকক্ষণ ধরে যে কীভাবে সেটাকে খোলা যায়। তো তারপর আস্তে আস্তে ছিঁড়ে ফেলেছিল বাক্সটা এবং খুব তাড়াতাড়ি এই জিনিসটা ও করে ফেলেছিল। যদিও আমি এখানে ভিডিওটা অনেকটা মানে স্পিড বাড়িয়েছি, কিন্তু তাও বেশি সময় নেয়নি, 5 মিনিটের মধ্যেই গিফটটাকে আনবক্স করে ফেলেছিল। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সঙ্গে সাবস্ক্রাইব।